বন্ধুরা, লাস্ট এপিসোডে আমরা এইখানে শেষ করেছিলাম। এখানে শেষ করেছিলাম মানে সিপিইউ বা প্রসেসর মার্কেটে যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো কতগুলো করে কীরকম করে পাওয়া যায় সেইটা আমরা এখানে দেখিয়েছিলাম। এই কটা আজকে যেটা দিয়ে শুরু করব এইগুলোর ডিটেলস মানে এই যে সিঙ্গেল কোর, ডুয়াল কোর, কোয়াড কোর, এইসব কোরগুলোর তার কি ফিচার্স, তার কি ফাংশান, তার কি ফেসিলিটি, তার কি স্পেশালিটি, সেইগুলো দিয়েই আজকে এই এপিসোডটা শুরু করব। প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে সিঙ্গেল কোর সিপিইউ। সিঙ্গেল কোর সিপিইউ হচ্ছে ইজ দ্য ওল্ডেস্ট টাইপ অফ কম্পিউটার সিপিইউ হুইচ ওয়াজ ইউজড ইন দ্য 1970s। এই ধরনের সিপিইউগুলো বা প্রসেসরগুলো ইউজ হতো, ম্যানুফ্যাকচার হতো। ইট হ্যাজ অনলি ওয়ান কোর টু প্রসেস ডিফারেন্ট অপারেশন। একটাই কোর ছিল সমস্ত রকম অপারেশন দেখাশোনা কাজ করবার জন্য। ইট ক্যান স্টার্ট অনলি ওয়ান অপারেশন অ্যাট এ টাইম। ঠিক আছে, ওয়ান অপারেশন অ্যাট এ টাইম, একটা অপারেশন, একটা সময় একটা অপারেশন, এটা দিয়ে সম্ভব হতো। দ্য সিপিইউ সুইচেস ব্যাক অ্যান্ড ফোর্থ বিটুইন ডিফারেন্ট সেটস অফ ডাটা স্ট্রিমস ওয়েন মোর দ্যান ওয়ান প্রোগ্রাম রানস। যদি একাধিক অপারেশন চলতো তাহলে কি হতো না, সিপিইউ সুইচ করতো, কোনটা আগে, এটাকে থামিয়ে ওটাকে শুরু করা, ওটাকে থামিয়ে এটাকে শুরু করা, এইভাবে প্রোগ্রামগুলোকে রান করাতো। মানে সোজা কথায় একসঙ্গে সব প্রোগ্রাম সাইমালটেনিয়াসলি চালানো যেত না। সো ইট ইজ নট সুইটেবল ফর মাল্টিটাস্কিং। যেহেতু একসঙ্গে সব মানে অনেক কটা প্রোগ্রাম চালানো যেত না, তাহলে এটা মাল্টিটাস্কিং হতো না। পারফরমেন্স উইল বি রিডিউসড ইফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশান রানস। পারফরমেন্সটা কমে যেত একটার বেশি অপারেশন বা প্রোগ্রাম চালু থাকলে, সুতরাং মাল্টিটাস্কিং সম্ভব হতো না। দ্য পারফরমেন্স অফ দিস সিপিইউ ইজ মেনলি ডিপেন্ডেন্ট অন দ্য ক্লক স্পিড। সিপিইউর যে ক্লক স্পিড তার উপর পারফরমেন্সটা ডিপেন্ড থাকতো। ইট ইজ স্টিল ইউজড ইন ভেরিয়াস ডিভাইসেস সাচ এ স্মার্টফোন। এটা এখনও পর্যন্ত কিছু কিছু জায়গায় স্মার্টফোনের কিছু কিছু মডেলে বা কিছু কিছু কোম্পানি ইউজ করে এই সিঙ্গেল কোর প্রসেসর। এর পরেরটা ছিল ডুয়াল কোর। ডুয়াল কোর আসবো কি? অ্যাজ দ্য নেম সাজেস্টেড, ডুয়াল কোর সিপিইউ কন্টেন্স টু কোরস ইন এ সিঙ্গেল ইন্টিগ্রেটেড সার্কিট। দুটো কোর, একটাই সার্কিটে আইসির মধ্যে দুটো কোর থাকতো। অলদো ইচ কোর হ্যাজ ইটস ওন কন্ট্রোলার অ্যান্ড ক্যাশ, দে আর লিঙ্কড টুগেদার টু ওয়ার্ক অ্যাজ এ সিঙ্গেল ইউনিট অ্যান্ড দাস ক্যান পারফর্ম ফাস্টার দ্যান দ্য সিঙ্গেল কোর প্রসেসর। প্রত্যেকটা কোরের জন্য তার নিজস্ব কন্ট্রোলার হতো, মানে কন্ট্রোল ইউনিট, নিজস্ব কন্ট্রোলার হতো এবং ক্যাশ হতো। তার ফলে সুবিধাটা কি? আলাদা আলাদা হলেও যেহেতু ইন্টারনালি এরা লিঙ্ক থাকতো, যুক্ত থাকতো, সুতরাং আমাদের কাছে অ্যাজ এ ইউজারের কাছে এটা একটাই সিঙ্গেল চিপ হিসেবে কাজ করছে যেন মনে হতো একটাই সিঙ্গেল চিপ হিসেবে কাজ করছে, কিন্তু প্র্যাকটিক্যালি দুটো আলাদা আলাদা কন্ট্রোলার, তার জন্য প্রত্যেক কন্ট্রোলারের জন্য আলাদা আলাদা ক্যাশ মেমোরি থাকতো। অ্যান্ড ক্যান হ্যান্ডেল মাল্টিটাস্কিং মোর এফিসিয়েন্টলি দ্যান সিঙ্গেল কোর প্রসেসর। যেহেতু এটা দুটো হয়ে গেল, সুতরাং নিশ্চিতভাবে একাধিক প্রোগ্রাম এটা রান করাতে পারবে সাইমালটেনিয়াসলি। এ ডুয়াল কোর সিপিইউ টু কোর্স এনাবেল দ্য এক্সিকিউশন অফ মেনি টাস্ক ইন প্যারালাল। অনেক কটা কাজ একসঙ্গে প্যারালালি চালাতে পারত ডুয়াল কোর। ইচ কোর ক্যান ইন্ডিপেন্ডেন্টলি এক্সিকিউট ইনস্ট্রাকশন এনাবেলিং প্যারালাল প্রসেসিং। প্রত্যেকটা কোর আলাদা আলাদাভাবে ইনস্ট্রাকশানগুলো কাজ করতো, এক্সিকিউট করতো এবং প্যারালালি সেগুলোকে প্রসেস করতো। দিস ক্যাপাবিলিটি সিগনিফিকেন্টলি ইমপ্রুভস মাল্টিটাস্কিং পারফরমেন্স কম্পেয়ার টু সিঙ্গেল কোর প্রসেসর। এই ফিচারটার জন্য ন্যাচারালি ডুয়াল কোর মাল্টিটাস্কিংয়ের জন্য বেটার হলো সিঙ্গেল কোরের চেয়ে। উইথ ডুয়াল কোর সিপিইউ user can run multiple applications simultaneously without experiencing significant performance slowdown. এখানে যখন ডুয়াল করে যখন মাল্টিটাস্কিং করা হতো, মানে একাধিক প্রোগ্রাম রান হতো, প্রসেসর বা হার্ডওয়্যারের স্পিডটা স্লো হয়ে যেত না। ডুয়াল কোর সিপিইউ অফার্স বেনিফিটস বিয়ন্ড মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং ছাড়াও আরও অনেক কিছু এটাকে ডুয়াল কোরটাকে সাহায্য করতো।
কী করতো, দে ক্যান অলসো এনহ্যান্স পারফরমেন্স ফর সিঙ্গেল থ্রেডেড অ্যাপ্লিকেশান। সিঙ্গেল থ্রেডেড যে অ্যাপ্লিকেশানগুলো ছিল সেগুলোর পারফরমেন্স বাড়াতো। সিন্স ইচ কোর ক্যান হ্যান্ডেল ইনস্ট্রাকশন ইন্ডিপেন্ডেন্টলি, টাস্ক দ্যাট ক্যান নট বি প্যারালাইজড ক্যান স্টিল বেনিফিট ফ্রম ডুয়াল কোর আর্কিটেকচার। যেহেতু এটা ইনস্ট্রাকশানগুলো আলাদা আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্টলি হ্যান্ডেল করতে পারতো, সুতরাং যে টাস্কগুলো প্যারালালভাবে করা যেত না বা করা হতো না, সেইগুলো এই ডুয়াল কোর আর্কিটেকচারের জন্য এটা বেনিফিট হতো। ওয়ান কোর ক্যান ফোকাস অন রানিং দ্য মেন অ্যাপ্লিকেশান। একটা কোর যেটা মেন অ্যাপ্লিকেশান রানিং করার জন্য কাজে লাগাতো, ওয়াইল দ্য আদার হ্যান্ডেলস ব্যাকগ্রাউন্ড প্রসেস আর সিস্টেম টাস্ক। যেটা আর একটা ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ থাকে, অনেক কিছু চেকিং থাকে, অনেক কিছু ভেরিফিকেশান থাকে, সিস্টেমের অনেক কিছু টাস্ক থাকে, সেইগুলো আর একটা কোর করতো। মানে দুটো কোরের মধ্যে কাজ ভাগ হয়ে গেল। দিস ডিভিশন অফ ওয়ার্ক এনশিওর স্মুথার ইউজার এক্সপিরিয়েন্স অ্যান্ড ইমপ্রুভস ওভারঅল সিস্টেম রেসপন্সিভনেস। এই যে ভাগ হয়ে যাওয়ার জন্য কাজটা ইউজারের কাছে, মানে আমাদের কাছে, আমরা যারা বসে কাজ করছি ওই প্রসেসর লাগানো কোনো কম্পিউটার হার্ডওয়্যারে, আমাদের এক্সপিরিয়েন্সটা সিঙ্গেল কোরের চেয়ে অনেক বেটার হয়ে গেল। আর ওভারঅল সিস্টেমের রেসপন্সিভনেস, মানে আমরা একটা কোনো আইকন খুললে বা একটা কোনো প্রোগ্রাম চালালেই সেটা যত তাড়াতাড়ি খুলছে বা খুলতো, সেটা সিঙ্গেল কোরের চেয়ে অনেক বেটার হয়ে গেল। ঠিক আছে, তো এই হলো সিঙ্গেল কোর আর ডুয়াল কোর। এরপরে আমরা আসবো কোয়াড কোর। কোয়াড কোর সিপিইউ। কোয়াড মানে বুঝতেই পারছো চারটে। তাহলে চারটে, একটা সিঙ্গেল কোরের চেয়ে ডুয়াল কোরের যখন পারফরমেন্স বা মাল্টিটাস্কিং সব কিছু বেড়ে গেল, কোয়াড কোরে নিশ্চয়ই আরও ইমপ্রুভ হবে। তাহলে আমরা দেখে নেব কী ইমপ্রুভ হলো। দিস টাইপ অফ সিপিইউ কামস উইথ 2 ডুয়াল কোর প্রসেসর ইন 1 ইন্টিগ্রেটেড সার্কিট অর চিপ। একটা চিপের মধ্যে ডুয়াল কোর প্রসেসর দুটো, তার মানে দুটো মানে 2 গুণিতক 2 চারটে। একটা ডুয়াল কোর মানে দুটো, আর একটা ডুয়াল কোর মানে দুটো, তার মানে আলটিমেটলি চারটে কোর হলো। সো এ কোয়াড কোর প্রসেসর ইজ এ চিপ দ্যাট কন্টেন্স 4 ইন্ডিপেন্ডেন্ট ইউনিটস কল কোরস। চারটে আলাদা আলাদা ইউনিট এখানে ভাগ হয়ে গেল, যেটাকে আমরা কোর বলছি। দিস কোরস রিড অ্যান্ড এক্সিকিউট ইনস্ট্রাকশন অফ সিপিইউ। The cores run multiple instructions simultaneously, thereby increasing the overall speed of programs that are compatible with parallel processing. দুটো কোড আলাদা আলাদা ভাগ হয়ে কাজ করছিল, আলাদা আলাদা প্রোগ্রাম রান করাচ্ছিল, আলাদা আলাদা কাজের নিযুক্ত ছিল। সুতরাং চারটে কোড হওয়া তো নিশ্চয়ই বুঝতে পারছো কাজটা আরও বেশি ভাগ হয়ে যাবে, আরও বেশি ইনস্ট্রাকশানগুলো এক্সিকিউট, প্রসেসরের দ্বারা ইনস্ট্রাকশানগুলো এক্সিকিউট আরও বেশি তাড়াতাড়ি হবে, আরও বেশি প্যারালালি, একই সঙ্গে প্যারালালি চারটে কাজ ধরে নিতে পারো। উদাহরণস্বরূপ চারটে কাজ হবে এবং চারটে কাজ ফিনিশ হবে, চারটে কাজ এক্সিকিউট হবে। তাহলে এরকমভাবে যদি চলতে থাকে ন্যাচারালি স্পিডটাও বেড়ে যাবে। যেহেতু একসঙ্গে চারটে কাজ মনে করো হচ্ছে, আগে প্রথমটায় একসঙ্গে একটাই কাজ হচ্ছিল, তারপরে ডুয়াল করে একসঙ্গে দুটো কাজ হচ্ছিল, আর এখন একসঙ্গে চারটে কাজ হচ্ছে, ন্যাচারালি স্পিড অনেক বেড়ে যাবে। Quad-core CPUs uses a technology that allows 4 independent processing unit to run in parallel on a single chip. এটা বললাম, একটা চিপে 4 independent কোর থাকে প্রসেসিং করার জন্য। Thus, by integrating multiple cores in a single CPU, higher performance can be generated without boosting the clock speed. তাহলে যেহেতু আলাদা আলাদা করে প্যারালালি একসঙ্গে কাজ চলছে চারটে করে একই সঙ্গে, তাহলে আমাদের প্রসেসরের ক্লক স্পিড বাড়াতে হলো না। কারণ কি, আমরা মনে করো আগে 1 সেকেন্ডে যেখানে যে কাজটা দুটো কোর সামলাচ্ছিল বা একটা কোর সামলাচ্ছিল, এখন ওই সময়ের মধ্যে 1 সেকেন্ডে এখন চারটে কাজ সামলাচ্ছে, চারটে আলাদা আলাদা কোর ইন্ডিপেন্ডেন্টলি। তার ফলে ক্লক স্পিড না বাড়িয়েও আমাদের কাজ এক্সিকিউট করা এবং ফিনিশ করার স্পিডটা বেড়ে গেল। হাউএভার দ্য পারফরমেন্স ইনক্রিজেস অনলি হোয়েন দ্য কম্পিউটার সফটওয়্যার সাপোর্ট মাল্টিপ্রসেসিং। আচ্ছা, এই যে পারফরমেন্স ইনক্রিজ হলো এবং মাল্টিটাস্কিং হবে, সব কিছু হবে, ঠিক আছে, কিন্তু কম্পিউটারের যে সফটওয়্যারটা সেটাকেও কিন্তু এই সাপোর্ট করতে হবে, এই হার্ডওয়্যারটাকে এবং মাল্টিটাস্কিং সব কিছুকে। The software which supports multiprocessing divides the processing load between multiple processor instead of using one processor at a time. যে সফটওয়্যারটা এইটা সাপোর্ট করবে মাল্টিপ্রসেসিং, মানে চারটে কোর বা চারটে কাজ একসঙ্গে করার জন্য যে ভাগ করে দেওয়া আছে,
সফটওয়্যারটাকেও তো সাপোর্ট করতে হবে, সেই টেকনোলজিতে তৈরি হতে হবে, করবে। তাহলে তার জন্য কী করতে হবে, অ্যাট এ টাইম সেই মাল্টিপ্রসেসরকে 4টে কাজ সেই প্রোগ্রাম বা সেই সফটওয়্যারটা ভাগ করে দেবে এবং প্রসেসর সেইভাবে কাজটা 4টে আলাদা আলাদা কাজ আলাদাভাবে এক্সিকিউট করবে। এরকম নয় যে সফটওয়্যারটা প্রসেসরটা 4টে করে হয়ে গেল, কিন্তু যে সফটওয়্যারটা বা যে প্রোগ্রামটা আমরা চালাচ্ছি সেটা ওই রকম আলাদা আলাদাভাবে তাকে দিয়ে কাজ করানোর মতো কম্প্যাটেবল নয়। তাহলে কি হবে, একটাই কোর সঙ্গে সিঙ্গেল কোর মাল্টিপ্রসেসরের সঙ্গে এর কোনো পার্থক্য হবে না। তার মানে কি, যে প্রোগ্রামগুলো তখন চালাবে ওই প্রসেসরটা বা কোর প্রসেসরটা, সেই প্রোগ্রাম বা সেই সফটওয়্যারটাকেও সেইভাবে উপযুক্ত হতে হবে, তার সমকক্ষ হতে হবে, মানে আলাদা আলাদাভাবে কাজ করার জন্য। মনে করো আমার কাছে একজন ছিল, একজনকে দিয়ে আমি কাজ করাচ্ছিলাম কিছু, আমার কাছে 4জন এলো, তো 4জনকে দিয়ে আমার কাজ করার ক্ষমতা থাকতে হবে, তাহলে নয় 4জনকে আমি ইউজ করতে পারবো। 4জন নাহলে ইউজ যদি না করতে পারি তাহলে 3জন দাঁড়িয়ে থাকবে, একজন দিয়েই কাজ হবে, তার মানে আলটিমেটলি কিছু লাভ হবে না। Thanks to quad-core processor ability to divide the processing burden among several cores, multiprocessors can operate simultaneously instead of one at a time. কোয়াড-কোর প্রসেসরের এবিলিটি আছে কাজটাকে ভাগ করে নেওয়া তার নিজস্ব 4টে কোরের মধ্যে এবং সেটাকে মাল্টি লেভেলে প্রসেস করার একই সঙ্গে একই সময়ে। এখানে একটা ছবি আমি দিয়েছি, দেখতে পাচ্ছ। মনে করো এটা একটা কোর, 2টো কোর, 3টে কোর, 4টে কোর, টোটালটা নিয়ে একটা প্রসেসর। তাহলে এই প্রসেসরটা এবার সার্কিটে লাগানো আছে, একই সঙ্গে 4টে কাজ করছে। Certain software support this multiprocessing capacity, which improves productivity and speed up processing times, especially for jobs that can be broken down into smaller subtasks and carried out concurrently. যেটা বললাম যে সফটওয়্যারটাকেও সাপোর্ট করতে হবে যে এই ধরনের প্রসেসর সঙ্গে কাজ করার, তা না হলে কি হবে, কাজটা মাল্টি লেভেলে ভাগ হবে না, মানে 4টে লেভেলে ভাগ হবে না, প্রোগ্রামটাই তো ভাগ করবে, প্রোগ্রামটাকেই সাপোর্ট করতে হবে প্রসেসরটাকে। তাহলে মাল্টি লেভেলে ভাগ না হলে কাজটাকে একটা কাজ ছোট ছোট টুকরোতে 4টে টুকরোতে ভাগ না করে নিলে তাহলে কোনো কাজের কাজ কিছু হবে না। Quad-core CPU in particular provide advantages in terms of increased efficiency and quicker processing for multitasking and computationally heavy jobs. যেগুলো খুব হেভি জব সেই ক্ষেত্রে কোয়াড প্রসেসর খুব উপযুক্ত, কারণ যত 4টে ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া একটা জবকে এবং সেটাকে সাইমালটেনিয়াসলি একই সময় এক্সিকিউট করা, যেটা কোয়াড-কোর প্রসেসর করে থাকে। With 4 cores, the CPU can divide the workload more equally, enabling quicker reaction times and more fluid multitasking. একই ব্যাপার, একই কথা যেটা আগে বলে এসেছি, 4টে কোর, সিপিইউটাকে 4টে ভাগে ভাগ করে নেওয়া, সিপিইউর কাজটাকে 4টে ভাগে ভাগ করে নেওয়া হয় এবং কুইকলি সেটা করা হয়, এক্সিকিউট করা হয়। In jobs like video editing, 3D graphics, gaming, where simultaneous execution of numerous tasks is essential, quad-core CPUs excel in parallel processing. এই ভিডিও এডিটিং, 3D গ্রাফিক্স, গেমিং এই ধরনের কাজগুলো যেখানে জবটা খুব হেভি জব, সেই ক্ষেত্রে একসঙ্গে অনেক কটা কাজ করার জন্য এই ধরনের কোয়াড-কোর প্রসেসর খুব উপযুক্ত। এরপরে আসবো হেক্সাকোর সিপিইউ। হেক্সা মানে বুঝতেই পারছো 6টা, তার মানে 4টে কোর ছিল, এখন 6টা হয়ে গেল। Hexacore CPU are computer processor that include 6 separate cores on a single integrated circuit or chip. তার মানে এইটা যেটা 4টে ছিল এখানে আরও 2টো বাড়বে, 6টা হবে, ঠিক আছে। Each core function as a separate processing unit that can perform computation and commands. প্রত্যেকটা আলাদা আলাদা কম্পিউটেশন এবং কমান্ডস এক্সিকিউশনের কাজে ব্যবহার হয় প্রত্যেকটা আলাদা কোর। With 6 core, processing power may be boosted, processing power boost অবশ্যই হবে, and performance can be enhanced, পারফরমেন্স বেড়ে যাবে।
The CPU can perform numerous tasks simultaneously with 6 core by distributing the burden among them for more effective processing. একই ব্যাপার, 4টে কোরের সময় যেরকম কাজ ভাগ করে নিচ্ছিল, 6 কোরের সময় তো আরও ভাগ হবে, আরও কাজ তাড়াতাড়ি হবে। User may operate many programs simultaneously such as web browser, video editing programs, gaming programs. গেমও খেলছে, ওয়েব ব্রাউজার করছে বা অন্যান্য ভিডিও এডিটিংয়ের কাজ করছে, একসঙ্গে অনেক কাজ এখানে করা যাবে স্মুথলি। Hexa-core CPU also excel in application that demand significant computation power. কি এইসব কিছু কিছু ক্ষেত্র আছে বা কিছু কিছু প্রোগ্রাম আছে যেখানে সিগনিফিকেন্ট কম্পিউটেশনাল পাওয়ারের দরকার হয়, যেমন 3D এডিটিং, সায়েন্টিফিক সিমুলেশন অ্যান্ড ভার্চুয়ালাইজেশন। এই ধরনের প্রোগ্রামগুলো চালাতে এই 6 কোর CPU খুব উপকারী, হেল্পফুল। These tasks can be distributed across multiple cores, resulting in faster processing and reduced waiting times. Multi-cores এর মাধ্যমে যেহেতু এটা হয়, প্রসেসিং খুব ফাস্ট হয় এবং ওয়েটিং টাইমস মানে একটা প্রোগ্রাম খোলার পর আরেকটা প্রোগ্রাম রেসপন্স করতে যে সময়টা লাগে সেটা অনেক কমে যায়। এরপরে আসছে অক্টা কোর CPU। অক্টা মানে 8 হয়ে গেল, তাহলে 1, 2, 4, 6 এবার 8। Octa-core CPU are computer processor with 8 separate cores on a single integrated circuit or chip, মানে আরও দুটো যুক্ত হলো। Each core performs as a separator processing unit that can perform calculation and commands. এগুলো একই ফিচার থাকবে, মানে বক্তব্য একই থাকবে, শুধু যত কোর বাড়বে তার কাজ ভাগ করে নেওয়ার আরও বেশি সুবিধে হবে, তার ফলে আরও বেশি কাজ এক্সিকিউশন, যে কাজটা দিচ্ছে, ইনস্ট্রাকশনটা দিচ্ছে, সেটা এক্সিকিউশন আরও বেশি তাড়াতাড়ি হবে, তার ফলে ওভারঅল পারফরমেন্স বাড়বে। এটা সবারই ক্ষেত্রে সেম হবে, শুধু যত কোর বাড়বে তত তাড়াতাড়ি হবে, তত পারফরমেন্স বাড়বে। এটা হচ্ছে মেন কথা। An octa-core CPU 8 cores consider boost processing power and overall performance. এগুলো আগেই বলেছি। With 8 cores, the CPU can effectively manage multiple simultaneous tasks. Multiple simultaneous tasks একসঙ্গে ঘটাতে পারে। The workload is distributed across the cores, allowing for efficient processing and faster completion of tasks. একই জিনিস, কাজগুলোকে ভাগ করে নিচ্ছে, কাজগুলোকে ডিস্ট্রিবিউট করে নিচ্ছে, প্রসেসিং ফাস্টার হয়ে যাচ্ছে। This means user can run numerous applications simultaneously. অনেক অ্যাপ্লিকেশান একসঙ্গে চালাতে পারে ইউজার উইদাউট এক্সপিরিয়েন্সিং সিগনিফিকেন্ট পারফরমেন্স স্লোডাউন অর সিস্টেম ল্যাগ। তার জন্য সিস্টেমের পারফরমেন্স কোনো ঘাট কমবে না বা কোনো প্রোগ্রাম চালাতে গেলে স্লো হয়ে যাবে না। The key advantage of octa-core CPU is their ability to execute instruction in parallel. প্যারালাল ইনস্ট্রাকশন, প্যারালে কাজ হবে, একসঙ্গে প্যারালালি কাজ হচ্ছে, এই একটা কাজ, 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 ঠিক আছে। এই কাজগুলো সবকটা সিপিউর মধ্যে ঢুকলে একসঙ্গে ঢুকছে, কাজ হয়ে একসঙ্গে আলাদা আলাদা তার আউটপুট হয়ে যাচ্ছে, তার ফলে ন্যাচারালি পারফরমেন্স অনেক বেড়ে যাবে। Each core can independently work on defined tasks, allowing for concurrent processing. This parallel processing capacity enhances system performance overall and speed up operations. It is especially beneficial for undertakings that may be divided into smaller tasks and finished simultaneously. ছোট ছোট টাস্কে ভাগ করে নেওয়া হলো এবং তাড়াতাড়ি ফিনিশ করলো। Octa-core CPU are best suited for computationally intensive সফটওয়্যার। এই ধরনের সফটওয়্যার চালানোর ক্ষেত্রে octa-core CPU খুব উপযুক্ত, that requires many resources. High definition video editing, 3D rendering, intricate scientific simulations and virtualizations are among the example. এই ধরনের প্রোগ্রামগুলো অবশ্যই চালাতে গেলে অবশ্যই এই octa-core CPU লাগবে। These workloads may be effectively divided across several cores, resulting in quicker processing and shorter wait times.
এরপরে ফাইনালি যেটা করব সেটা হচ্ছে মাল্টিকোর সিপিইউ। মাল্টিকোর সিপিইউ একই জিনিস যেগুলো করালাম, মাল্টি মানে অনেক, সে একের বেশি হলেই মাল্টি। তো সুতরাং ইন জেনারেল মাল্টিকোর সিপিইউ যদি হয় তাহলে তার ফিচার্স এবং ফাংশন কী হবে সেটা এবার দেখে নেব। Multi-core CPU, also known as multi-core processor, are kinds of computer processor that combine several independent cores onto a single chip or integration. Several independent cores থাকবে, সেটাই মাল্টিকোর। Multi-core CPU use two or extra cores that work collectively to execute instruction and do computation. দুটো অথবা তার বেশি কোর থাকবে, যেটা একটা কোর ইনস্ট্রাকশনের জন্য থাকবে, একটা কোর কম্পিউটেশনের জন্য থাকবে। In contrast to a single core processor which rely upon a single core to complete all activities. The primary advantage of multi-core CPU is their capability to deal with numerous tasks, যেটা এতক্ষণ দেখে আসলাম ডুয়াল, কোয়াড, অক্টা, হেক্সা এইসবগুলোতে, যে নিউমেরাস টাস্ক একসঙ্গে করাতে পারে এবং ওভারঅল পারফরমেন্স এবং এফিসিয়েন্সি বাড়িয়ে দিতে পারে। The CPU cores perform as a separate processing units that can operate independently due to the CPU's ability to distribute work across its cores through parallel processing. Jobs may be completed more quickly and concurrently. User may run numerous programs simultaneously on multi-core CPU, যেটা আগেই বলে এসেছি। মাল্টিকোর একাধিক ডুয়াল কোরের বেশি হলে, মানে ডুয়াল কোর থেকে শুরু করে যে কোনো কোরে সিঙ্গেল কোর ছাড়া অনেক কটা প্রোগ্রাম একসঙ্গে চালানো যায় উইদাউট সাফারিং সিভিয়ার শাটডাউনস অর পারফরমেন্স bottlenecks. For instance, each job may be given to a different core for effectively processing. একটা আলাদা আলাদা জব আলাদা আলাদা কোরকে অ্যাসাইন করে দেওয়া হলো যে তুমি এই কাজটা করবে, তুমি ওই কাজটা করবে, এরকমভাবে allowing you to browse the web, stream movies, work on paper simultaneously. These multitask features makes the system more responsive overall and provides convenient user experience. Multi-core excel performing computationally demanding. In addition to multitasking, this processor can handle complicated activities like video editing, যেগুলো আগেই দেখলাম, ভিডিও এডিটিং, 3D রেন্ডারিং, সায়েন্টিফিক সিমুলেশন, গেমিং, এগুলো মাল্টিকোরে খুব সুন্দরভাবে কাজ করে। This ability to distribute the workload across core results in faster processing times and reduce waiting period. ঠিক আছে, তো মাল্টিকোর মানে হচ্ছে সবকটা একের বেশি, ডুয়াল কোর থেকে শুরু করে আর এই পর্যন্ত অক্টা পর্যন্ত সবই মাল্টিকোরের আন্ডারে পড়ে। এবার দুই বা তার বেশি নিয়ে মাল্টিকোরগুলো হয় এবং তার যে ফিচারগুলো হবে ডুয়াল, হেক্সাল, অক্টা, তার সব সেই ফিচারগুলোর একই হবে, শুধু যত কোর বাড়বে তত তার পারফরমেন্স, তত তার এক্সিকিউশনের টাইম কমবে, পারফরমেন্স বাড়বে, প্রোগ্রাম চালাতে গেলে তার সময়টা অনেক কম বাঁচবে, এইসব। ফাইনালি মাল্টিকোর যদি হয়, এখান থেকে ছবি থেকে দেখ, আগে এটা বলে নিই তারপর ছবিটা বোঝাচ্ছি। অ্যাজ টেকনোলজি ডেভেলপড মাল্টিকোর সিপিউস ইনক্রিজেস অ্যান্ড নাও প্রোভাইড বেটার মাল্টিটাস্কিং স্কিল হয়ে গেল। দিস সিপিইউ ক্যান এক্সিকিউট সেভারাল ইনস্ট্রাকশন সাইমালটেনিয়াসলি ডিউ টু দেয়ার নিউমারাস প্রসেসিং কোর্স। এগুলো বলে দিয়েছি। সিঙ্গেল কোর সিপিইউ আর লেস পপুলার ইন ডেস্কটপ। এখনকার দিনে সিঙ্গেল কোর সিপিইউ ডেস্কটপের ক্ষেত্রে বা ল্যাপটপের ক্ষেত্রে চলে না, খুব মানে আগে এগুলো খুব ব্যবহার হতো, এখন চলে না। অলদো দে আর স্টিল ইউজড ইন এমবেডেড সিস্টেম অ্যান্ড মোবাইল ফোনস। কিছু কিছু মোবাইল ফোনের ক্ষেত্রে এবং এমবেডেড সিস্টেমের ক্ষেত্রে সিঙ্গেল কোর সিপিইউ এখনও চলে, কারণ যে মোবাইলে মাল্টিটাস্কিং সাধারণত খুব কম হয়, সেই জন্য এখনও কিছু কিছু ক্ষেত্রে চলে। স্মার্টফোনস অফেন ইউজ সিঙ্গল কোর আর ডুয়াল কোর সিপিইউ দ্যাট আর পার্টিকুলারলি মেড ফর পাওয়ার এফিসিয়েন্সি টু ব্যালেন্স পারফরমেন্স অ্যান্ড ব্যাটারি লাইফ। স্মার্টফোনের ক্ষেত্রে কী হয়, সিঙ্গেল কোর অথবা ডুয়াল কোর ইউজ হয়, কারণ সেখানে ব্যাটারি পারফরমেন্সটা, মানে ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার, ব্যাটারির চার্জটা বা কতক্ষণ ধরে ব্যাটারিটা চলবে, সেই সবের পারফরমেন্সগুলো ম্যাটার করে বলে সেখানে, কারণ যত বেশি কোর ইউজ করব তত বেশি তার পাওয়ার লাগবে, তো যত বেশি পাওয়ার লাগবে তত সেখানে ব্যাটারি কনজিউম বেশি হবে। সেই জন্য মোবাইলের ক্ষেত্রে সিঙ্গেল কোর বা ডুয়াল কোর দিয়ে এখনও পর্যন্ত কাজ চালানো হচ্ছে, যাতে ব্যাটারি কনজিউমটা কম হয়। এখানে আমরা দেখছি ছবিটা দেখো, যে একটা মাল্টি কোর প্রসেসরে কী হয়, ধরো 4টে
4টে কোরের এখানে প্রসেসরটা, প্রত্যেকটা কোরের জন্য ইন্ডিভিজুয়ালি তার ক্যাশ মেমোরি এখানে রয়েছে, ঠিক আছে। এই সব কটার আউটপুটটা যাবে আর একটা ক্যাশ মেমোরি, যেটা L1 L2, L1 মানে লেভেল 1, L2 মানে লেভেল 2। তাহলে সব কটার ক্যাশ মেমোরির আউটপুট যাবে L2 ক্যাশ মেমোরিতে, তারপরে সেখান থেকে যাবে মেমোরি, ঠিক আছে, আউটপুটের জন্য বা স্টোরিংয়ের জন্য মেন মেমোরিতে মানে র্যামে যাবে। এবার র্যাম যদি দরকার হয় হঠাৎ করে কোনো ইনফরমেশান, সে ডাইরেক্টলি L1 বা L1 ক্যাশের এখানে যাবে না, সে এই L2 থেকে দেওয়া নেওয়া করবে, আবার L2 L1 থেকে দেওয়া নেওয়া করবে। তার মানে এখান থেকে সব এখানে L2তে ঢুকলো। তো এইভাবে এটা কাজ করে। তো এই হচ্ছে আগের দিন যেটা সংক্ষেপে শুধু বলে চলে গেছিলাম, এইগুলো আজকে এগুলো ডিটেলসে করিয়ে দিলাম। কিছুই না, মোটামুটি তার ফিচার্স এবং ফাংশন সেম, শুধু যত কোড বাড়ছে তত কাজ ভাগ করে দেওয়ার বাড়ছে, পারফরমেন্স বাড়ছে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, এটা চলবে। পরের দিন আবার এর পরের টপিক নিয়ে পরের ভিডিওতে ফিরে আসবো। থ্যাংক ইউ।